কথাবার্তা বলবো। আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে বৃষ্টির বিষয়ে একটা কথা, কিছু গুরুত্বপূর্ণ কথা, প্রয়োজনীয় কথা, যেটা এখন সারা বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই প্রয়োজনীয়। তো বর্ষাকাল পার হয়ে গেছে, বর্ষাকালের শেষে চলে এসেছি আমরা। এখন অবশ্য আবার 2-3 দিন ধরে অনেক বৃষ্টি হচ্ছে ক্লাইমেট চেঞ্জের কারণে। বর্ষাকালের শেষেও বৃষ্টি হওয়া স্বাভাবিক। তো আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে বৃষ্টির পানি সংরক্ষণের ম্যানেজমেন্ট। এটা আসলে আমাদের দেশে কি কোথাও আছে? খুব ব্যাপকভাবে আমার মনে হয় সারা দেশের কোথাও তেমন একটা ছিল না। তো বাংলাদেশের যে ক্লাইমেট, সেটাতে বর্ষাকালটা খুবই সমৃদ্ধ। প্রচুর বৃষ্টিপাত হয় বর্ষাকালে, এবং বর্ষাকাল ছাড়াও এর আগে এবং পরেও মাঝে মাঝে বৃষ্টিপাত হয়। কিন্তু বৃষ্টির পানি সংরক্ষণের বিষয়টা ব্যাপকভাবে খুব বেশি ছিল না সরকারি পর্যায়ে বা সাধারণ মানুষের মধ্যে। এখন 2024 সাল, সারা দেশে বিদ্যুৎ চলে গেছে, আরো বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট হচ্ছে, কিন্তু 25-30 বছর আগের কথাও ধরি এবং তার আগের পুরো সময়টা ধরে, তাহলে দেশের অধিকাংশ জায়গা জুড়ে, শহর এলাকা বাদ দিলে গ্রাম এলাকার অধিকাংশ জায়গা জুড়ে কিন্তু বিশুদ্ধ পানীয় জলের সংকট ছিল। কোথাও কম, কোথাও বেশি, কিন্তু সংকট সব এলাকাতেই ছিল। কম হতে পারে বা বেশি হতে পারে। তো এখন সেটা নেই। একটা হচ্ছে যে আর্থিক সামর্থ্য বৃদ্ধির সাথে সাথে মানুষের সচেতনতা বৃদ্ধি পেয়েছে, টিউবওয়েল স্থাপন করেছে, আর সারা দেশে প্রায় সবখানে বিদ্যুৎ চলে গেছে। তো এখন মোটর বসাচ্ছে, ডিপ টিউবওয়েলের সাথে পানির মোটর বসিয়ে দিচ্ছে। তো ভূগর্ভস্থ পানি প্রচুর তোলা হচ্ছে, এর ফলে ভূগর্ভস্থ পানির লেয়ার নিচে নেমে যাচ্ছে। শুধু শহরে নয়, গ্রাম এলাকাতেও, অনেক জায়গায় গ্রাম এলাকাতেও পানির লেয়ার খরা সিজনে পানির লেয়ার নিচে নেমে যায়। বৃষ্টির সিজনে যখন প্রচুর বৃষ্টিপাত হয় তখন লেয়ারটা কিছু উপরে উঠে আসে, সব টিউবওয়েলে পানি তুলতে পারে। কিন্তু খরার সিজনে অনেক জায়গায় পানির মোটর দিয়ে পানি তোলা যায় না। কিন্তু যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে যে বৃষ্টির পানি সংরক্ষণের ম্যানেজমেন্ট, এটা আসলে কখনোই কোথাও ছিল না ম্যানেজমেন্টের অভাবের কারণে, সরকারি পর্যায়ে বা সাধারণ মানুষের মধ্যে। সরকারি পর্যায়ে কিন্তু এটা এখন আসলে আমাদের একটা সিরিয়াস প্রয়োজন হয়ে গেছে। যেহেতু বর্ষাকালটা খুব সমৃদ্ধ, প্রচুর বৃষ্টিপাত হয়, এর আগেও হয়, অল্প পরিমাণে কম বা বেশি, বর্ষাকালের পরেও হয়। তো বৃষ্টির পানি সংরক্ষণ করা, শহরে যেখানে বাসা যেরকম ছাদ হোক বা টিনের চাল হোক, ছাদ হলেও বৃষ্টির পানি দেওয়ার জন্য যে কিছু ছিদ্র পথ থেকে সেখান থেকে পানি পড়ে, টিনের চাল হলে প্লাস্টিকের পাইপটাকে একটু ম্যানেজ করে পানি সংরক্ষণ করা যায়। তো আমরা যদি প্রচুর ড্রামে, অনেকগুলো প্লাস্টিকের ড্রাম বা বিভিন্ন ধরনের ড্রামে পানি সংরক্ষণ করি, অন্তত বর্ষাকালে প্রচুর পানি সেভ করতে পারবো। অর্থাৎ এই পানিটা আমাকে পানির মোটর দিয়ে তুলতে হবে না। তাহলে আমরা বিভিন্ন বাসা বাড়িতে বা অন্যান্য যেসব প্রতিষ্ঠানের যেসব প্রয়োজন আছে, সেই বর্ষাকালকে প্রচুর পানি মেটায়। এখন আগে গুরুত্বটা দিতে হবে সরকারকে, এই ম্যানেজমেন্টে শুরু করতে হবে সরকারকে, সরকারি প্রতিষ্ঠানগুলো থেকে, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও, এটা বিল্ডিংটা ছাদ হোক বা টিনের চাল হোক, এই পানিটা সংরক্ষণ করতে হবে। অর্থাৎ টিনের চাল হলে যে প্লাস্টিকের পাইপ লাগিয়ে ফালি করে, বা ছাদ হলে ছিদ্র পথে যেভাবে পানি আসে, সেই পানিটা বিভিন্ন ড্রামে, অনেকগুলো প্লাস্টিকের ড্রামে সংরক্ষণ করতে হবে, এবং তারপরে এটা ওই প্রতিষ্ঠানে বাথরুমে যাবে, কিচেনে, প্রতিষ্ঠানের কর্মচারী বা শিক্ষা প্রতিষ্ঠানের স্টুডেন্ট টিচাররা তাদের বিভিন্ন প্রয়োজনে এবং পানি খাওয়ার জন্য এটা ফিল্টার করা যাবে। কিচেন থাকলে কিচেনে ব্যবহার করা যাবে, বাথরুমে ব্যবহার হবে। এটা সরকারি ভাবে শুরু হবে, এবং এই প্রচারণা থাকতে হবে যে সাধারণ মানুষও যেন তাদের বাসা বাড়িতে এই ম্যানেজমেন্টটা তৈরি করে নেয়, অর্থাৎ এই বৃষ্টি পানি সংরক্ষণের। এটা কেন? কারণ এখন ভূগর্ভস্থ পানির লেয়ার আসলে নামতে শুরু করেছে, শুধু শহরে নয়, গ্রাম এলাকাতেও এখন একটা জরুরি প্রয়োজন হয়ে গেছে। তো যদি এই কাজটা করতে পারি বর্ষাকালে, বা শুধু বর্ষাকাল নয়, যখনই বৃষ্টি হয়, বৃষ্টির পানি সংরক্ষণের ম্যানেজমেন্ট যদি সরকারি, বেসরকারি বা সাধারণ মানুষের জন্য খুব সুন্দরভাবে সবার মাঝে চলে আসে, তাহলে এই পানির শূন্যতা যেটা বা পানির সংকট, এটা সমাধানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এটা। তো এই বিষয়টাই আশা করতেছি আমি আরো কন্টেন্ট দেবো আমার চ্যানেলে। তো আপাতত আমি এইটুকুই বললাম। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই।